আজ 25শে জুলাই শনিবার। বরাক আসাম তথা দেশের আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের প্রথম খবর। পাথারকান্দির ঐতিহাসিক খালোপাড়ে শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 196তম সপ্তরথযাত্রা মহোৎসব। আষাঢ় মাসের এই ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও সংস্কৃতি প্রেমীর উপস্থিতিতে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। শঙ্খধ্বনি, করতাল, মৃদঙ্গ ও হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে খালোপাড়। ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার প্রতি অগণিত ভক্ত শ্রদ্ধা, প্রার্থনা ও ভক্তি নিবেদন করেন। ব্রহ্মশ্রী পুণ্ডরীকাক্ষের প্রতিষ্ঠিত এই সপ্তরথ যাত্রা আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অন্যতম প্রধান ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সুপরিচিত। প্রতি বছরের মতো এবারও দক্ষিণ বেলবাড়ি, উত্তর বেলবাড়ি, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, নয়াডহর, ছাত্রাগ্রাম ও মন্ত্রীগ্রাম, এই 7টি গ্রামের সুসজ্জিত 7টি রথ নির্ধারিত মিলনস্থলে এসে একত্রিত হয়। কাদা ও দুর্গম পথ অতিক্রম করে হাতের সাহায্যে রথ টেনে আনার বিরল দৃশ্য দেখতে সকাল থেকেই ভিড় জমান হাজারো মানুষ। রথের অগ্রযাত্রার সঙ্গে চারিদিকে ধ্বনিত হতে থাকে জয় জগন্নাথ ধ্বনি। রথ মিলনের পর শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। লেই চন্দন অনুষ্ঠানের মাধ্যমে পূজা পর্বের সূচনা হয়। এরপর শান্তগ্রামের যুবক যুবতীদের পরিবেশনায় কবি জয়দেবের দশাবতার গীত ও ভক্তিমূলক নৃত্য উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। ঐতিহ্যবাহী আঙালুড়ি, ইনাফি ও ধুতি পাঞ্জাবি পরিহিত অংশগ্রহণকারীদের উপস্থিতি উৎসবের সৌন্দর্য বাড়িয়ে দেয়। দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার করিমগঞ্জেও পালিত হল সংহতি দিবস। জাতীয় পরীক্ষণ সংস্থা বাতিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ছাত্র আন্দোলনের উপর পুলিশি দমনপীড়ন বন্ধ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে এই দিন করিমগঞ্জ শহরের শম্ভুসাগর পার্কে মাতৃভাষা শহীদ বেদির পাদদেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বহু ছাত্রছাত্রী ও শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন। প্রতিবাদস্থল জুড়ে বিভিন্ন দাবিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। এই দিন বিক্ষোভকারীরা এনটিএ বাতিল করো, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, ছাত্র আন্দোলনের উপর পুলিশি দমনপীড়ন বন্ধ করো, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো, দিল্লির প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের উপর নির্মম পুলিশি অত্যাচার ও অন্যায় গ্রেফতার বন্ধ করো সহ একাধিক স্লোগান তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসওর করিমগঞ্জ জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল বলেন, দিল্লির যন্তর মন্তরে ছাত্রছাত্রীরা যখন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ন্যায় বিচারের দাবিতে সমবেত হয়েছিলেন, তখন তাদের আন্দোলন দমনে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এর ফলে শতাধিক ছাত্র যুবক আহত হন এবং বহু আন্দোলনকারীকে আটক করা হয়। একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের উপর এই ধরনের দমনপীড়ন অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রী ও যুবকদের ওপর যে নির্মম ও অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে তার তীব্র নিন্দা জানায় এআইডিএসও। জেলার সরকারি স্বাস্থ্য পরিষেবার মান আরও বেশি উন্নত করার জন্য এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার আকস্মিকভাবে জেলার 3টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। পরিদর্শনের আওতায় ছিল এমজি মডেল হাসপাতাল, দুর্লভছড়া চরগোলা মডেল হাসপাতাল এবং পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পরিদর্শনের সময় জেলা আয়ুক্ত হাসপাতালগুলির বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি পরিষেবা, প্রসূতি ও মাতৃসেবা ইউনিট, ওষুধ বিতরণ কেন্দ্র, পরীক্ষাগার, টিকাকরণ পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, স্যানিটেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি রোগীদের জন্য উপলব্ধ চিকিৎসা পরিকাঠামো, প্রয়োজনীয় ওষুধের মজুত, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার এবং হাসপাতালের সামগ্রিক পরিষেবার মানও তিনি খতিয়ে দেখেন। জেলা আয়ুক্ত হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবা সম্পর্কে সরাসরি মত নেন। এছাড়া চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করে রোগী পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে আলোচনা করেন। তিনি স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং রোগীদের প্রতি মানবিক আচরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ দেন। আসাম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুরে মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন, গাঁজা, বিদেশি সিগারেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে সাদা পোশাকের একটি বিশেষ দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ফরেস্ট গেট এলাকায় অভিযান চালায়। অভিযানে মনির উদ্দিন লস্কর ও কমরুল ইসলাম মজুমদারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে 5টি সাবানের কৌটো,
কৌটো ও 41টি ছোট প্লাস্টিকের পাত্র থেকে মোট 86.81 গ্রাম সন্দেহভাজন হেরোইন, 341.6 গ্রাম গাঁজা, 1060টি বিদেশি সিগারেট এবং নগদ 1620 টাকা উদ্ধার করা হয়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী উদ্ধার হওয়া সব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবারের অভিযোগ উঠছিল। স্থানীয়দের অভিযোগ, অঞ্চলটি মাদক কারবারিতে নিরাপদ ঘাঁটিতে পরিণত হচ্ছিল। সেই প্রেক্ষাপটে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে 2 ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন সুমন সিং ও প্রদীপ মাহালি। তাদের বাড়ি কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার বিন্নাকান্দি অঞ্চলে। জানা গেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা তৈমুন নেশা গত শনিবার থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জন্য রক্তের প্রয়োজন হলে পরিবারের সদস্যরা রক্তের ব্যবস্থা করতে উদ্যোগী হন। সেই সময় এক ব্যক্তি তাদের কাছে এসে দ্রুত রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে রোগীর স্বামী নামুর উদ্দিনের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ হয়। অভিযোগ, রক্তের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অভিযুক্তরা 5,500 টাকার দাবি করেন। পরিবারের সদস্যরা টাকা দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হলে 2 ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয় এবং পরে তাদের ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। তবে ধৃত 2 ব্যক্তি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তারা রক্তের জন্য কোনো অর্থ দাবি করেননি। তাদের বক্তব্য, শুধুমাত্র চা নাস্তার খরচ বাবদ কিছু টাকা চেয়েছিলেন। ধর্মীয় উৎসাহ, উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে শুক্রবার শিলচরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা অনুষ্ঠিত হয়। রাঙির খাড়ি থেকে শুরু হওয়া সুসজ্জিত রথ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা শেষে অম্বিকাপট্টি স্থিত ইসকন মন্দিরে এসে যাত্রা সম্পন্ন করে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই বাহুদা যাত্রা রথযাত্রার 9 দিন পর পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এর মধ্য দিয়েই বার্ষিক রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। উল্টো রথযাত্রা উপলক্ষে রাঙির খাড়ি থেকে বের হওয়া শোভাযাত্রায় শত শত ভক্ত অংশ নেন। হরিনাম সংকীর্তন, ভজন, খোল করতাল এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে শ্রী জগন্নাথের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন। শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে অম্বিকাপট্টি স্থিত ইসকন মন্দিরে পৌঁছয়। সেইখানে বিশেষ পূজা অর্চনা, আরতি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভক্তদের বিশ্বাস, বাহুদা যাত্রায় অংশগ্রহণ এবং শ্রী জগন্নাথের দর্শন জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনে। এই দিন ইসকন মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে এক আনন্দ ঘন ও ভক্তিময় পরিবেশে